দুজানোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর সময় দিয়েছিলাম। 63 বছরে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যতরে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যিনি যা খেদমত করেছিলেন সব খেদমত 23 বছরে আঞ্জাম দিচ্ছে। কোরআনে পাক সাক্ষী আর রসুলে পাক ইসলামে আল্লাহ বলে ফবি হুদা মুক্তাদি, তুমি এরা সবর হিদায়তের ইক্তদা করতে। অর্থাৎ तमाम আম্বিয়া কেরামের আখলাক হাসানা উসওয়া হাসানা সব রসুলে পাক ইসলাম বলে আছে এবং সব ধরনের ইমতিহানও তানরে আল্লাহ করছে। হাজরিনে কেরাম সামিনে যান, আমি মনে করি যে আমরা বরকতুল্লাহি হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির শানো হজরত সালখোলা ওয়ালিদ মাতরমে একটা কবিতা লিখছে। ইনো পড়লে ছাত্রগুলোর শখ হইব বাদে তারা তো এটা সুন্দর করে শুরু করতে পারে। در طفولیت چراغ روز روشن گشتایی نام یعقوب شورای آفاقاتیم گشتایی শিশু বয়স থেকে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ যত বড় ইলায়াত দিছিলেন, শৈশব থেকে তাই সূর্য সম দীপ্তমান আছে। নাম আছিল ইয়াকুব, হজরত ইয়াকুব, আর খ্যাতি আছিল তান হাতিম। মানে হজরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি হজরত সাহেবুল আজমতুল্লাহ হাতিম তাইর মতো দান করতে। তাই যে দান করবা এটা সবুদ্দিন আখিরাতের উদ্দেশ্যে আমরা দান খয়রাত করি। আল্লাহ বড় সতর্ক করে দিন, আল্লাহ কইন লা তুলকু আল্লাহ কইন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমার দান সদকারে নষ্ট করিও না কুঠা দিয়া আর কষ্ট দিয়া। বুজুর্গগুলোর দান, এই দানের মাঝে একটা আদব যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মিসকিন রে কুন্দা দিলে তার লাগি দোয়া করতা। কুল আলমর মুমিন হলোর মা, কুল আলমর মুহাদ্দিস হলোর উস্তাদ। তাই দোয়া করতা, তাহলে জিগা নিল আপনি মিসকিনও লাগে দোয়া করুন। এখন আমি দোয়া করি যে আমি তো দিলাম সামান্য, এর বিনিময় যেটা ভাইব এটা তো আরো অনেক বড়, সুতরাং আমি বহুত কম করছি, করিয়া বেশি পেয়েছি। আমি দোয়া করিয়া তার সমান হইবার চেষ্টা করি। আমি দিয়াও অফিসে পড়ে গেছি, যদিও কেউ কোন তার দিলে তার শুক্রিয়া আদায় করতা, কমপক্ষে জাযাকাল্লাহ খায়রান। বুজুর্গ হল এই যে জাহিরি বকশিস আর বাতিনি বকশিস তো আর এটা বেসমাজ, বড় সুন্দর লাগছে। এই বছর সৈয়দ লখতে হুসেইনি সাহেব বহুত বড় স্কলার এবং বহুত বড় খাদিম, তাই নিজে কইছেন আমি 50টা মুসলিম দেশও আমার সাহায্য সংস্থা আছে, মুসলিম হেরিস। কীভাবে তাই এই বড় সাবরে তাই এটার দায়িত্ব দিলা ওটাও কইস।
एक पर्याय गया फैसला जो हजरत साहब किबला फुलतली रहमतुल्लाह अलैहि के पास बहुत गरीब आए, बहुत मिस्कीन आए, बहुत नादार आए। तो कहा कि आओ तुम्हें हम मुहद्दिस बनाएंगे, तुम्हें सूफी बनाएंगे, तुम्हें फ़क़ीह बनाएंगे। ही दानोर दिक चिंता करले बुजुर्गসকল তারা সফর করছেন, কিন্তু সফরের মাঝে মূল উদ্দেশ্য আছিল দিন রে মানুষের কাছে পৌঁছে গেল। এইসবে আমরা বুজুর্গসকলের অনুসারী হিসাবে আমরা চেষ্টার মাঝে এটা রাখতাম। আল্লাহ তৌফিক দিতে শুভ আমিন। আমি এক জায়গাত গেলাম, ইয়া আমি বহুত ধন্যবাদ পাইলাম। কিতা লাগে বলে খুব সুন্দর আওয়াজে কিছু মূল্যবান কথাবার্তা হইলাম। যদি আমি মনে করি এটা আমার কামিয়াবি, তো এটা বড় গলত কথা। এটা কতটুকু আল্লাহর কাছে মকবুল হয়েছে, এটা খামো লাগছে কতটুকু খামো লাগে, যেটা মকবুল হয় ওটা খামো লাগে। আর শয়তানোর তাসির তুলো সময় লাগে, শয়তানোর তাসির, শয়তানি আওয়াজ, শয়তানি লেহেন, শয়তানি লুজা, ইটার লাগি পয়লা আমরা আলিমহল ও বড় দেওয়ানা হল বুঝুন। জিগাইন বলে আমরা সিলটি আলিমহল বলে ওয়াজ খান থেকে 103, খেরাত খান থেকে 103, হতো সাহেবুল কাছ থেকে গেছি, মাথান ছাত্র কাছ থেকে গেছি। বলে মাদ্রাসার চাকরি করো, এই চাকরির যে বেতন পাও এটার লাগিয়া এত সংগ্রাম, বেতন বাড়িবার লাগে শেষ করছো। হয়তো ইতিহাস দেখলে হচ্ছে সাহেব কেনা বলে ওয়াজ খান থেকে ইকছো, বলে না ওয়াজর লাগে আলাদা মেশিন ওয়াজ ইকছি, যে একটা কথার বাঞ্জে রিয়া আর সেমা হারায়। কারণ মানুষের আওয়াজ বড় মূল্যবান জিনিস। এই আওয়াজ মানুষের আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছিতে পারে, এরা গ্রান্টি আলা বহুত আওয়াজ আছে। মা বাবার আওয়াজ, দোয়া দেখো আর বদুয়া দেখো, আল্লাহর দরবার পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। মজলুমর আওয়াজ আল্লাহর দরবার পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। মুসিবত জাদা মজলুমর আওয়াজ আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। এই আওয়াজের সৌন্দর্যর কোনো ব্যাখ্যা দেওয়া হয়েছে না যে খুব সুন্দর করে হইনি। এর লাগে সবসময় প্রত্যেক ক্ষেত্রে আমরা খেয়াল রাখা উচিত যে আমরা বিনাউটি লোক দেখানো এই সমস্ত যদি বর্জন করি, তাহলে আমরা তাসাউফের রাস্তায় ঢুকলাম। যে বেমারটা কি যে আমিও মুক্ত, এটা হইলাম না। কিন্তু মুক্ত হইলে আগর বুজুর্গগুলোর কথাবার্তা সাদা সিধা কথাবার্তা আছিল, অনেকে বয়ান করতা, অনেকে বয়ান করতেও না। কিন্তু এর মাঝে যে 2 কথা কইতা, এটার তাসির মানুষের মৌতরা পর্যন্ত থাকত। কইরা আচ্ছা বদরপুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে হচ্ছে সাহেব কইলা কইরা দর ফকিরি বুদশাহী আমদওয়ায়ে জঙ্গে দিল আয়না দিদার নূরে মুস্তফা হাম গুস্তাই। যে ছিলে তুমি ফকির বটে, হৃদয় ছিল শাহানশাহ। তুমি তো ফকির, কিন্তু তোমার দিল আছিল আচরণ থেকে বোঝা যাইত মিসকিন। আমার লালের হুজুর হইতে আমরা মদ্দিসা হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় ভাই,
বহুত বড় আলিম আছে, তাই নিজে পড়িছে বদরপুর কইরা যে একদিন একজন দোয়া করাইবার লাগিয়ে আইছে, জুমার দিন আমার নখ কাটছে না, কইরা আমি তো আমার নখ কাটছি না, দোয়া আপনি করলে আমি নখ দিলর হাল বুঝল কইরা যে ছিলে তুমি ফকির বটে, হৃদয় ছিল শাহানশাহ। আমরা কবি সাহেব এগুলো অনুবাদ করছি জানি। দর ফকিরি বুধ শাহী हम दवाए जंगे दी না, ও হয়েছে আয়না দিদারে নূরে মুস্তফা हम गुस्ताई। কিন্তু তুমি ছিলে নূরে মোহাম্মদীর প্রিয়, মোহাম্মদীর প্রিয়জন আয়না, তোমার চেহারা মোবারক পায় চাইলে নূরে মোহাম্মদীর জলক হওয়া যাইত। আমার বাবায় কইতা কোনো সময় বাজল, আর কথাটা একেবারে এত বাস্তব যে মানুষের চেহারা তার দিলর আয়না। বুজুর্গগুলোর চেহারা, যারা বুজুর্গগুলোর আশিক, এরা মৌতর আগ পর্যন্ত বলতে পারে না, কারণ এই চেহারার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য কোনো আসল ব্যাপার নাই। এরা কলবর যে নূর, সেই নূরের ছাপ এরা চেহারার উপরে। এর লাগি আমরা একজন মানুষে কইছিল, কথাটা মিশা নাই, যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির যে সমস্ত মানুষে সাধারণভাবে বয়স করছে, কোনো ইজাজত নাই, এরার দিলর যে অবস্থা আছিল, এর পরবর্তী বুজুর্গগুলোর খলিফাগুলোর মাঝে এই অবস্থা হওয়া মুশকিল হয়েছে। কারণ এরার দিলর অবস্থা যে আমরা তো একটা অভ্যাস নাইনি যে কোনো বুজুর্গর খলিফা আমরা যে বেয়াদবি করিটা আমরা বুঝি না। অনেক সময় আমরা তো অভ্যাস হইল যে মিশা তারিফ করা, আর উজুহাম মাদ্দাহাইনি তুরাব, এরার সম্পর্কে আল্লাহ নবী ওয়াইদ হয়েছে যে কয়েক আলিমে মিলিয়া যদি চায় আপনার এখানে বাদ এক মানুষেরও বহুত বড় দরজাত নিতে হবে। আমার বড় মামা আগে আইতা, বাবার মনে করে 60 বছর হবু আসলো, বাবার লোকে তো মাথা যায় না, কিন্তু মামুর লোকে দেবেন জানি বইলে অনেক সময় ভক্তির মাথা যায়, যায়নি না। আমার বলল আমার বাঘ না, তুমি চিনি মুতুফিরর কিচ্ছা শুনছেন? আমি কিচ্ছু মাতিয়ার না, খোলাতে শুনো এ খুলি রে কয়েক আলিম হয়ে আলিম আবার বালা আলিম বানাইলি শুন তারা ফিজ বানাইয়া জুব্বা উব্বা হিন্দাইয়া আর মসজিদ নিয়া বয় চলছেন, আর কেরামতি বয়ান করা, কেরামতি বয়ান করা কইরা আমরা যে সাপ এই খাইনো না পানো, খাইনো না কোনটা পানো করুন না, ফেসাবা করুন না, পায়খানা করুন না। মানুষের নিয়ে তো তাজ্জুব যে আমরা তো জানি এখানে আম্বিয়া কেরাম থেকে লিয়ে হলেও ফেসা পায়খানা করছে, এমন এক বেটা ফেসাও করে না পায়খানাও করে না, এ বেটা কুলি বেটা। আর পেশাবে দরিয়ালে আমি নিজেও তো ফেসা করবে মারি, কতবার গাড়িতে গেলে আমি ফেসা করি বুঝলি। পেশাবে ধরছে, এখন তার কুলির বাসায় কইছে মই মুথঙ্গা কইতেও এখন আলিমগল নতুন বিপদ যে অত সময়তে কেরামতি বয়ান করলাম, আর এগিয়ে তো দিল সকল তার নাশ করিয়া লগালগে হালিম বইয়া হইলা যে আপনারা মনে হয় আমরা সাবর কথাটা উল্টা বুঝলা, তাই যে পেশাব করবেন না এটা ঠিকও আছে, কিন্তু তাই পেশাব করবেন না
কিন্তু তাই হদিস হয়েছে। হদিস হয়েছে হদিসটা হইল মুতু কাবলা তামুতু, মরবার আগে মরি যাও। অর্থাৎ কত সময় তাই আমরা সামনে তাই গিয়া মুরাক্কেবা করবা, ওজো দ্বারা নিয়া বা মুরাক্কেবা করাইয়া আর পেশা করাইয়া নিয়ে যাইছে। খেনে কইরাম বাবার উভাতর বাদে বুঝলি উভাতর বাদে কত জাতের স্কিম আছে যে মাজার অকল আজাইমু, গিলাফ চড়াইমু, মোমবাতি জ্বালাইমু, আর একটা বিশাল ইনকামের ব্যবস্থা হইব। ফুলথলিয়ালায় দিলানা এই চান্স দিলানা, যদি তবুও আপনার এই মিশনা যারা আছে তারা কৌশল বার করবো, একটা কৌশল বার করবো, বার করিয়া একটা করব যে সারা যে আমরা লোকে উলামায়ে কেরাম আসন এক নিয়তে নাই। কেউ মনে করেন যে সারা জীবনের চেষ্টা যে একজন আলিম আনিয়া যদি একটা খেজা মারাইতাম পারি বর্ষা বেড়েতে, মনে করলাম যে একটা কাম করলাম, এটা 2 সাইড গিয়ে খসলাম বেজ্জত হইছ, আমারও তোনায় ধরে লিছি আন্না জান্নাতে এক বাজু লইয়া চাইলাম, বুঝিনি কথা। আল্লাহর হুকুম কোন বালাই লাগি আল্লাহ আমারে, আমি তো বহুত দিন গেছে পেশাবর বেমারে ভুগছি, এখন চিন্তা তো আছি যে উপার্জন পাইতাম কিনা। আর এটা তো আমার বড় হয়েছে, বড় আসিল, আমার বাবারও আছে। তো কোনো সময় বইয়া খান দিতাম, কইতাম ইয়াল্লাহ আমি সিলোট যাইব কিনা। সবসময় তো আর গাড়ি এখন চালাইলাম, যদি খালি তৌফিক থাকে না তো বাসে উঠে যাইব কিনা। যাই হোক কিছু কন্ট্রোল হয়েছে। নিয়ামতর কদর বোঝা যায় কদরে নিয়ামত বাদ জওয়াল, যে এক নিয়ামত আল্লাহ আত্মাকে নেবার পরে এই নিয়ামতর কদর বোঝা যায়। আমরা জীবন এই জীবন একভাবে যায় না। এর লাগি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মেরাজ নিরা খুল ফিরিস্তা হলরে নিয়া জায়গা জমাইরা রিসিপশন দিবার লাগি আম্বিয়ায়ে কেরামর নিয়া জমা করবা। ফিরিস্তা হল আছে, আসমানও নিরা অভ্যর্থনা জানানিও। আবার উহুদের মাঠও দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বদল মোবারক রক্তাক্ত হয়েছি। আল্লাহ দেখান যে তুমি তাই অত সহজে যে আমার খামো, কোনো সময় তুমি তাই খুব সম্মান হইবাই, কোনো সময় নির্যাতিত হইবাই, কোনো সময় তোমার তানোর কঠিন পরীক্ষা হবে। এর লাগে এমন দোয়া রাসূল পাকে কই দিছেন, আল্লাহুম্মা ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওফানা গায়রা মাফতুনিন ইলাইক, যে আল্লাহ যখন তুমি কোনো জাতি আমার জাতিরে কোনো কঠিন পরীক্ষার মধ্যে মুবতলা করতে চাইবা, এই সময় আমার যেটা সামর্থ্যর বাড়া আমার এই সময় উঠেই মৌতলা কিন্তু দোয়া করতে না, কিন্তু এও দোয়া তো আছে, আল্লাহুম্মা ইযা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাতাওফানা গায়রা মাফতুনিন ইলাইক। আন্না তো আছে মা কানাতিল হায়াত খায়রান লি, তো তুমি আমার হায়াত বালা আমার রাখো, যেগুলো আমি বাসিয়াত থাকলে ক্ষতি হইব দুনিয়া আখিরাত, আমার তুমি। শাহজালাল সাহর সামনে দিয়ে জুড়ির ভিতরে আমাইয়া লুকাইয়া রানা দিছি, আপনার হইলাম বাড়িয়া ये करामत देख कर तस्लीम खम राजा गोविंद हाथ पर सब दे दिया सुल्तान सिलेट শাহজালাল। যাই হোক, আমরা হযরত সাহেব কিবলার সর্বদিকে আমরা যে সতর্ক করিয়া গেছি। তো বদরপুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কইরা, रू बर अफला कर दम जिसिम बर पुश्ते जमी,
नाज़नीन हज़रत मोहम्मद मुस्तफ़ा हम गोश्तई रूह बर अफलाक तने करामत असील जे रूह अल्लाहर दरबार जिसिम जमीन बुजुर्ग हलोर सब समय নাই কিন্তু কোনো কোনো সময় এর লাগি এক আহলে হাদিসে এতরাজ করছিল যে শেখ জাকারিয়া সাবরি বলে আপনিও ঘটনাটা লেখলা শেখ আহমদ রেফাইয়ে তাই কইতরা যে আমি একদম পারছি না যে সময় ইয়া রাসূলুল্লাহ আমার রূহ হটাইছে আর যে সময় এখন আমি শ্বশুরিরে আইছি আপনার হাত মোবারক দেখো আমি চুমা খাইয়া আমার ঠুটে দৈন্য করতাম আমি দৈন্য আমাদের ভাই রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজায় পাকের সামনে আমাদের ভাই খেয়ে রহমতুল্লাহ আলাইহি জান সম্পর্কে গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা নিয়েছিল ইন গৌস আসলানি তাই কইছেন গৌস কিতা হো তোমরা গৌস থেকে উপরের দরজার আসলা আমাদের ভাই রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ নবী রোজা তোর সামনে গিয়া কইন কুনতু রূহি উরসিলুহা তোর আকবর রইছে ফি হালাতিল বুদ কুনতু রূহি উরসিলুহা فتقبل عني وهي نائبة وهذا دولة الأشواق قد هدرت فامدد يمينك كي تحظى به شفتاي ইয়া রাসূলুল্লাহ আমি আইতাম পারছি না আমার রূহ উঠাই দিতাম এখন আমি শ্বশুরিরে আইছি আপনার আতখান বাড়াউকা আর আমি আপনার চুমা খাইতাম আত্মবারক বাইরে আইলো তাই তো চুমা খাইলা খাইয়া বেহুশ হইয়া পড়লা ই হাল লোর প্রভাব হইল যে মসজিদে যা মানুষ আসলা সবার মাঝে হাল তাড়িয়ে বেহুশ হয়ে গেল এই ঘটনা এত সত্য এত নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত যে হদিসও আসেনি তে আমার আর একটা খাইনি হদিসও আসেনি হয় যদি বলে তারা যদি জিজ্ঞেস যায় যে তোমার বাপ যে খোটাই মিয়া এখানে হদিসও আসেনি কথা বুঝছেন বলে এখান তো হদিস অবতরণের সময় শেষ হওয়ার বাদর ঘটনা এখান দ্বারা এখান ইতিহাসে প্রমাণ করতো এবং দুনিয়ার নির্ভরযোগ্য ইতিহাস আছে যাই হোক ফরাইজি হিসাবে এর উত্তর দিছেন দেওবন্দি গড়া দেওবন্দি যে পক্ষ থেকে দিতে গিয়ে কিছু দুর্বলতাও দেখাইছেন রূহ হটাই দেওয়ার অর্থ হইল যে আপনার সালাম বেজা এই ব্যাখ্যাটা দিবার কি দরকার আছে নিল দিছি আমি জবাব দিয়া যাই হোক তবুও তারাও বহুত অভিযোগে অভিযুক্ত বিশেষ করে শেখুল হাদিস জাকারিয়া সাহেব আল্লাহ নবীর শান নবীর সান্নিধ্য সম্পর্কে লামজবি গैर মুকাল্লিদ যারা এরা সফা এক ধারণা হইল এরা যে খারিজি এই কথাটা আমরা হইলে তো বলে তুমি তো সবসময় করায় এখন এই ব্যাপারে প্রচুর লেখালেখি হইতেছে যে এরাও খারিজি কিন্তু খারিজি এই ফিতনাও কোনো ছোট ফিতনা নাই এরা সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত সাহাবায়ে কেরাম রে কাফির হইয়া কতল করছে কোকা নাউযুবিল্লাহ কথা বুঝি এখন নীরব বই দিছি তারা কিনা তারা ধারণা যে এমনিও মুসলমান নাই তারা কি ওই এগুন তো আপনার খুব হুঁশিয়ার তখন যে বলে হদিস শুনাইলার হদিস কিতা মসজিদের ইমাম সাহেব ওয়াজ ঘটা আর আমি উনি আইয়ার কইতরা যে তার প্রতিবেশী লোকে বালা ব্যবহার করতো না কাফির কথাটাও আসা হদিস শরীফও আছে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু জারহু বাওয়াইতাহু খুদার কসমে মুসলমান না খুদার কসমে মুমিন না খুদার কসমে মুমিন না তার প্রতিবেশী তার সত্যই বাস্তবায়ন না কিন্তু আরো কোরআনের আয়াত এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না এটা একটা ব্যাখ্যা সাপেক্ষ
তার কারণে ব্যাখ্যার কিতাব বার হলে দেখবা যে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ঈমানান কামিল, মুমিনে কামিল না। এর লাগি যারা ব্যাখ্যা বিশ্লেষণ এগুলারই তাকে হরিয়া তাকিয়া আর হদিস দি ফতোয়া দিয়ে। আমরা তো হদিসের চর্চা একটু বেশি, বরং হদিস থেকে ফেকার চর্চা বেশি দরকার। হাজিরিনে কেরাম সামিনে যান, আমি আজকে কেন আইয়া আমার মনও একটা কথা আইল। আমি কিন্তু কুলাউড়ার ওয়াজও 53 বছর আগে হয়ে আসছি। আমি ক্লাস 3 পড়তাম। মাইজুম সাহেবে হয়তো কামিল ভাস্টিয়ারও বা ফাজিলও পড়তাম। তো আমরা বনির বাড়িতে গেছিলাম আম কাটুন নিয়া, আইতেও নয় আনছি। এই সময় মানুষের সংখ্যা এত বড় সংখ্যা হইতো নাই, কিন্তু কুলাউড়ার ওয়াজ সিলেটের মধ্যে বড় ওয়াজ হইত। আর এমন মানুষ সকল আইতা যারা বিত্তর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতের আগুনে যারা এখানে হইতো না যে যারা এরা সামনে বইতা সব নাই, অনেক আগে আইছে। তো আজ বাইসাও ভাইলাম, ভাইয়া কইলাম ইয়াদ আছে, কইলা ওই রে তোর লইয়া ইসলাম। আর সে আমার কিতা কইছিল আর উঠছে গুছা আনো, কইলাম আনিও আমি থাকতাম নাই। এসে কত মায়া করতা যে এসে টেইলো করে লইয়া গেছ। বহুত দিন থেকে আইলাম, এর বাদে আমার বহুত বছর আইছি না, এর বাদে আইছি। এই কুলাউড়ার মাঠ, এই মাঠ থেকে একটা আলো বিচ্ছুরিত হয়েছে। আর এটার একটা সবচেয়ে বড় আকর্ষণ যেটা বদরপুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সবল মহফিল, এটা তো হইতো আসলে বদরপুর। কিন্তু 2 দেশ হওয়ার বাদে তো আর আমরা 2 দেশ হইল 73 বছর আগে, 47 হইলে যে আরো বেশি। এটা বড় কোনো জিনিসের মকবুলিয়ত এটা ফেলা বলে আমি পাইছি। অর্থাৎ হাফিজ সাহেব রহমতুল্লাহ আলাই ওয়াড়ি তার 64 ইংরেজি ছাত্র ও বাদেশ্বরের হাফিজ সাহেব যে কিতাব হাফিজ সাহেব যে মিসবা হাফিজ সাহেবের বড়ো ভাই, বড়ো হইতে তার 7 বছরে বড় তাই অনুকূলছে। তো হইছিলাম আমরা মেয়া সাহেবে ফেলাম মুরুকেটা জবর শুরু করছি ইতিহাস। তাই কইলা আমি কই আপনি কুলাউড়া যাই যে তাই না আইন তো আইজুগু আইসা। যাই হোক, ছোটো থেকে বড় হয় আমরা সাহেবলার একটা উদ্দেশ্য আছে যে রুহানি তাল্লুকওয়ালা মানুষ এখান নৌকা ওয়ার মাঝে এর ফায়দা হইল যে ওয়াজাবাত মহব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া ওয়ালিল মুতাজাওয়িরিন وللمتزاورين فيها وللمتجالسين فيها وللمتبادلين فيها। আল্লাহর ওয়াস্তে জায়গাত বইলে, আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের সাক্ষাৎ করতে হইলে, আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনের খরচ করলে এরা লাগে আল্লাহ এখন তার মহব্বত ওয়াজিব হয়ে যায়। আমরা এমন এক নেক মহফিলও বইছি, আমরা এমন এক বুজুর্গর মকবুল বুজুর্গর আলোচনা করিয়া যে বুজুর্গ সম্পর্কে হযরত সাহেবুল্লাহ লেখরা দিল দরখশা সমেত আবা দরদিয়া রে মুলকিন আব চাবে ইজমাদর মারিফতান গোস্তাই। তুমি ছিলে নূরে মুহাম্মদ, ভারত ভূমি উজালা হলো জ্যোতির আভায় অন্তরে মারিফতের দীপ্তরবি ছিলে তুমি এই কালের। আইজরাগে মারিফত বারে নায়ত ইলমে দি বিলিয়কিত কাসিমে ইলমে নবুয়ত গোস্তাই। اے چراغ معرفت، معرفت اور چراغ بحر عنایت علم دی بالیقین قاسم علم نبوت ہم گشتائی।
খালিদ মাহতারা মাঝে সাহ কইলা কইরা আরজ হালে মা গরিবা বরিয়তি মা বিঙ্গরি মাহে কেনা দরহে যাবে আবর রহমত গোস্তাই। আমরা ছাত্রগুলো পড়ুন, কিন্তু একটু আগর যারা উর্দু জানো তার উচ্চারণ ঠিক করে দিন যে ইতার মাঝে নূর আছে, কারণ এক এক সময়ের এক এক কথা, এক এক সময়ের বুজুর্গগুলোর সকল সময়ের সকল কথা এক সমান পাওয়ার থাকে না। এক সময় বুঝলেন যে রুহ বলে আফলাদ মুসা আলাইহিস সালামে আলো সোর মারছেন, সোর মারিয়া এক বেটারে মার দিয়েছিল সোর মারিয়া মুসা আলাইহিস সালাম। কিন্তু মুসা আলাইহিস সালামে আজরাইল আলাইহিস সালামর শোক বার হলিল্লাহ ই বেটা তো আজরাইল আলাইহিস সালাম নাই। আজরাইল সালাম যে হিমালয় পর্বত দিটা মারলেও কিছু হইত না। আজরাইল আলাইহিস সালাম যে সোর মারলা ইয়া রুহ কবজ করতে চাইলা সেগুলো আফতা মনে হইতে পারে যদি বিলিস্তিয়ার তো আর ফড়ই না বখার শরীফ ই রেওয়ায়তটা বখার শরীফ আছে কিতাবুল জানাইজ। এর খানুন লেখছেন আনোয়ারুল বারী কিতাব যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অবস্থার মাঝে আসলা যে সরাসরি পাওয়ার হন্তা গিয়ে আইতে আছে, আর হঠাৎ জিবরিল আমিন আইসুন আর সোর মারছেন। যদি তাই আজরাইল আলাইহিস সালাম রে সোর না মারিয়া পৃথিবীর বুকুর ছোড় মারতাতে সমস্ত পৃথিবী ভাঙ্গিয়া চুনচান হয়ে গেল। ইল্লাহি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বাসুল দি আল্লাহ ওয়ালায়াত দান করুন। আমি তো একটা জিনিস দেখছি যে বাবার কেরামত হযরত বদরুল রহমতুল্লাহ কেরামত হইল কেউ সাহস করছে না জীবনে সমালোচনা করে। আর পরবর্তীতে মানুষও তো বদলিলাম না, হযরত সাহেব কিবলারে হেও প্রতিপন্ন করার চেষ্টা যারাও করছে এরা জলিল খারিজ। আর আমরা আমাদের যারা সব খুব হুঁশিয়ার থাকেন যে কোনো সময় মনে করি না একটা বাড়া থাকি একজন আনি আর দুই একটা খেজানি মারাইতাম বুঝলেন, এটা খেজা মারাইতে পারতে না। আমি তো হড়ি গেছি গিয়া না একলা আমিও এটা সেমটিলাম, কারণ এমন ভাগল হইল হয়নি বাংলা মাতি তো করি ডাকাত গিয়া জিকার জীবন হোটেল কন্টিনেন্টাল কোন মুখা হোটেল হইতে শুদ্ধ খবর হইতে সুটেল তো এগিয়ে কয় সামান্য সৌটাইয়া দেখো অর্থাৎ সিলেটের পারুছে আমি কই এত ডিজাইন করিয়া এটা মাথাইটা যদি রিয়া না হয় এটা রিয়া কিতা রিয়া 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 একটা কথারে এমনভাবে ডিজাইন করিয়া বরং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুসের মাঝে বক্তৃতা দিছেন, সাহাবায়ে কেরামে দিছেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিলে পাহাড়ের মাঝে গিয়ে বাড়ি খাইছে। কিন্তু এটার মাঝে ফ্যাশন আসিল না, এটার মাঝে দিলর আবেগ আছে, এই কারণে এটা কৃত্রিম জিনিস। এটা আপনারা হেকইন না যে পড়াশোনা করিয়া যারা উলামায়ে কেরাম আছেন হদিসের কিতাব না সামনে রাখিয়া মসজিদের ইমামতি করেন, ফজিলতের কিতাব সামনে রাখিয়া আপনি ওয়াজ করুন, অসুবিধা তো নাই। আপনিও বাঁচিলা, কোনো ডর নাই, গোলবান্তি থেকে বাঁচিলা। যাই হোক, আমি আর অগ্রসর হইলাম না, বয়ান চলব। আমি কিতা কইতাম আপনারা যে আপনারা অন্তত এটা আশ্বাস দিতাম পারি যে এক হাদিস শরীফ ও 4টা জিনিস আইছে। ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিন ফিয়া ওয়া লিল মুতাজালিসিন ফিয়া ওয়া লিল মুতাবাযিলিন ফিয়া ওয়া লিল মুতাজাওয়িরিন ফিয়া। এই 4টাও আমরা হাসিল হয়েছে। আমরা আজকে কেন 9 নম্বরে এক বুজুর্গর কবর আইয়া জিয়ারত করছি। অনেক আইসেন যে মাজার হাজাইল না এতে ইনতে তো আমার মাইলা হিসেবে কইসলা মাজারও সন্ধ্যা যাইয়া তাই মাতুন তো
লেখিয়া রাখি ওইরা ওই হাজাইছে তে মালে দিত ইটা ইটা প্রতিযোগিতা করার লাগবে না যে মানুষের দিল অন্ধকার হয়, দিল অন্ধকার হয়। আমি আমার বড় সাহেব আমার ভাই, কিন্তু আমি একটা জিনিস কই যে আল্লাহ তানে জুহুদের এক মাদ্দা দিছে। জুহুদ হইতে খালি এখন যেন দুনিয়ার মাল দৌলতর প্রতি লোভ নাই, এটার এক সাইড। বড় চেয়ারের লোভ নাই। তাই তো আমার মনে হয় তাই নিজের নিজে কোনো হিসাব মনে হয় না তাই। কিন্তু এখন একটু জমানা লাগি আমরা আর একটু ওপেনলি হইতে, কিন্তু তার আপনারা আন্দাজ করেন যে তার বয়স উত্ত হয়ে গেছে, বয়স 80 হইব, 79 বা 80 বছর বয়স বয়স হয়েছে। আমি যখন একেবারে ছোটো ক্লাস 3 পাস করছে, 10 ক্লাস এত বয়সের মাঝে যে মেহনত আজ আপনারা যারা টানিসলা তুই তাই নোলা সব ভাই শক্কর দিই, তাতে আপনারা খালি তেল আর ভানি আর তাগার মাঝে উঠানে হারাই দিলাম। আসারি না দারুল কেরাতর যে ইন্তজাম করিয়া দিস, আমানতদারির সাথে দারুল কেরাত চালাইয়া নেউকা। এই দারুল কেরাত ছাত্ররে বহুত আকিদা সম্পর্কেও বহুত জিনিস শিখাইবার আছে। যে যোগ্য আছে এমন প্রধানকারী হয়েছেন, প্রধানকারী তার ভিতরে এটা আমাই গেছে, চৌবা করিয়া এটা বার্ধক্য ভিতরে থেকে এটা বার করুকা বলে আমি প্রধানকারী। আপনারা আপনি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস হড়ুকা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অলৌকিকভাবে খলিফা হয়েছিল, কারণ তার চাচার মনো কিতা হয়েছে সুলাইমান ইবনে আব্দুল মালিকর, আর তার নামজদ করিয়া অলিহাত বানাইয়া আর তাই মারা গেছে। খাম কুলিয়া দেখা যায় উমর ইবনে আব্দুল আজিজ সাহেবের নাম। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর এক কেরামত। হ্যাঁ, উমর রাদিয়াল্লাহু আনহু দুধওয়ালা মহিলার মেয়েরে আনসলাই ঘটনা আমি খবর দিলাম না, আর না কই নাই গরুর কিনারা বায় যাইরা শুনলাম মায়ে মেয়ে আলোচনা করতা যে দুধের মাঝে পানি উড়াইবার লাগে। মায়ে কইতিরা, মেয়ে কইতিরা, আম্মা আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমি না করছেন আমরা দুধ পানি উড়াইতাম। এই রে ইমান, কেউ সম্পদ নাই, পাহাড় পরিমাণ ইমান আছে। এর লাগে মানুষের সম্মানের সুখে ফুড়িয়ে হইরা যে উমর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মায়ে কইরা আজ তোমার খলিফা নয়ছিল, খলিফা না হইলে আল্লাহ তো সুবহান আল্লাহ। কথাটা অত বড়, কিন্তু একটা কি দুনিয়ার বহুত বড় একটা শিক্ষা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম আসলাম রে কইলা গোটটা পরিচয় করে রাখিও, ও মেয়েটারে আমার ছেলের লোকের সাথে দিয়ে নিব, যদি বিয়া শাদী না হয়। লম্বা ঘটনা, আপনারা প্রত্যেকক্ষণ উমর রাদিয়াল্লাহু ফজিলত ইতিহাস হইবা, অলিউল্লাহ সাহেবের এজালাতুল খফা কিতাব হইবা। শেষে তার ছেলের লোকের সাথে দিয়ে নিবা। ও ছেলের মেয়ের কোনো নাতি ওইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তে হো উমর রাদিয়াল্লাহু আনহু দোয়া, কারণ বনি উমাইয়া এর আগে, বিশেষ করে বনি মারওয়ানে, বনি উমাইয়া আগে নোংরা পরিবেশ সৃষ্টি করিতেছিল। আর এই পরিবেশে আল্লাহ তাজদীদ করবার লাগি আউয়াল মুজাদ্দিদ উম্মতে মুহাম্মাদির আউয়াল মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটার নাম উচ্চারণ করলেও আল্লাহ খুশি হয়। ইনদা যিকরি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খাম কুলিয়া দেখার বাদে তাহলে যখন দেখা নিয়ে হইল প্রখান দিলা, মিটিং ডাকিলা, কইলা সাহাবা হল আপনার ইচ্ছার বিরুদ্ধে আর আমারও ইচ্ছার বিরুদ্ধে, আমিও প্রস্তুত নাই, আমারে আপনার খলিফা বানানো হয়েছে, আমি এটা ইস্তেফা দিলাম, আপনারা একজনকে বানাও কাটা।
সমস্ত জনগণে এক আওয়াজ তুললা যে আপনিও আমরার খলিফা। বরং একজনে কইলা উঠিয়া যে আলিয়াউমা ইয়ান্তিকু মান লাম ইয়ান্তিক, যে আগে কথা কইতে পারছে না এখন কথা কইতে পারবো, কারণ খুতবার বাদে আমরা যে খুতবাত ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার পড়ে এটা সর্বপ্রথম খুতবাত লাগাইছেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুরে গালি দেওয়া হইতো, ওটার বদলা তাই লাগাইছেন ওটা খুতবার লাগে। সৈয়দ মুফতি আমিনুল হাসান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তারিখুল মজলিস। যাই হোক, সেই উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খলিফা হইলা বড় খান্দিলা করো গিয়া, আর তানে তান গোলামে হইলা যে আমিরুল মুমিনিন আজকে তো খান্দিবার দিন নাই, আইসো আমোদ ভর্তি হচ্ছে কইলারি মুসলিম জাহানোর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সীমান্ত যত জনগণ আছেন সবর দায়িত্ব আমার উঠেছে। কেউ যদি আমার কাছে দাবি করে সেটাও দিতাম হইব, দাবি না করলেও আমি ফসাইতাম। সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে আমরা রে এই দায়িত্ব ই তনজিমর লাগি হজরত বড় সাহেবে এটা তকলিফ স্বীকার করছেন যে আমি না আমার থেকে বাক্কা বালা মানুষকেও ইটার ত্যাগ স্বীকার করতে পারতো না। আমরা তো দাওয়াত খাইছি, কারণ রাত রাত বইয়া না খাড়াইয়া ইন্তজাম করছেন। যারা এই ইন্তজামও অনেক সময় দেখা গেছে কোনো বুজুর্গ কাকেও উল্টাপাল্টা করলা করিও খামাইছে না, এই ইন্তজাম করছেন এটার লাগে আমরা টান গেছে চিরঋণী করছেন। কারণ হচ্ছে ও কারণে আমি কইলাম যে আমরা যে সুফি হলোর জুহুদ যেমন বদল লোক, আমরা বড় পদবী পাইলে আমরা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু কথা ইয়াদ করতাম যে তিনি খান্দিছেন যে আমার উপরে এত বড় দায়িত্ব হয়েছে, আমার উপরে এমন দায়িত্ব হয়েছে। বুজুর্গ হলেও তো খান্দন খান্দন হলে বলে এত মানুষে আমার বিচার হয়েছে, আমি নি এরারে সঠিক দিক নির্দেশনা দিতাম পারি। যাই হোক, আল্লাহ আমরা তৌফিক দিত। আমরা মানুষ বিদেশ যায়, ইউরোপিয়ান কান্ট্রিজ যায়, অনেক মানুষের দেখা যায় চরিত্র বদলে গেছে, যদিও ইমান নাই, কিন্তু এমন কিছু আখলাক আছে খ্রিস্টানগুলোর মাঝে যেটা ইয়া আমরার মানুষ দেখা যায় এই মানুষটা বদলে গেছে, নিজে লেগেছে খেদমত করার। জি এখানে আমরার মাঝে থাকতো এটা। আমরা উসওয়ায়ে রসুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি বাতিনি আখলাকরে আমরা অনুসরণ করার চেষ্টা করতাম। আমি একটা হাদিস হয়ে শেষ হইলাম, আনোয়ারুল বারি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবও একটা শিরোনাম আনছেন বাতিনি আখলাক। হাদিস আনছেন সংক্ষেপে কইলিয়ার একজন মানুষ সম্পর্কে সাহাবী সম্পর্কে কইলা একজন মানুষ হইবা বেহেশতি এই নাইলা, আর বাজর দিন কইলা এই নাইলা, বাজর দিন কইলা এই নাইলা। এক সাহাবী চিন্তা করলা যে আমি এর লগদর 3 দিন তাহমু দেখমু কিতা করেন, আমিও ব্যস্ত থাকি। 3 দিন রইয়া তাই বাড়তি কিছু দেখলা না, সন্দেহ মনে লেগে লাগে এটা কিয়ানি কইলা তুমি কিতা লাগে এসলে আমার কাছে, বলে তোমার 3 দিন রসুলে বাদ আমি বেহেস্তি হয়েছি, তোমার কাছে তো হাজিল কিছু নাই। বলে আও আমার কাছে একটা জিনিস আছে, আল্লাহ আমার মনরে এমন উদার করছেন যে আমি মানুষের বালাই চাই, আমি মানুষের বালা দেখলে খুশি। আমরা বীর মুর্শিদি ওইটা মানুষের বালাই দেখলে দিল খুশ রাখি। বাস্তবিক অনেক হিংসার শিকার হয়েছেন, অনেক হিংসার শিকার হয়েছেন যারা চূড়ান্তভাবে তানরে অপদস্থ করতে চাইছে, আবার তান গেছে বিপদ হইয়া পড়ছে। উলামায়ে কেরামের মাঝে দেখা গেছে যে এই সময় তার কুলুল হইছে, দিনের কারণে মুশকিলে পড়ছে,
তারা কুলো লইছেন, যেটার ফসল আমরা বুক করিয়া আমরা আজকে হযরত সাহেব কেবলার নামে অনেকে মনে করে যে ওয়াজ একটা জিনিস হয়েছে, এমন একটা ব্যাপার হয়েছে যে মানুষের ওয়াজও যায় একটা উদ্দেশ্যে যায়, মানে সুর হুন্ত না হইতে হইতে এমন হয়েছে যে তরিকার জিকির আর তার ভেট পড়ে না, তরিকার জিকির ওর তরজান্দাজে ভেট পড়ে না, গান গায়ে জিকির করে এখন ওটার মাঝে তার শয়তানি জুস উঠতে পারে, কারণ যেটার মাঝে রিয়া আছে এটার মাঝে কোনো নূর নাই। তো আমরা হযরত সাহেব ইনশাল্লাহ তো শিবানবা জিকিরও করবা, আমরা অকল জিকিরও শরীক হইবা, আমি তো কর্তৃপক্ষ কইছেন যে আইবা। আর এখন কিন্তু মাজুরি তনবাই বালা করে চাইলে দেখা যায় যে মাজুরি প্রচুর মাজুরি আছে, তা আল্লাহ তানে নেক হায়াত দেখছো, নেক হায়াত দেখ। আমি বড় বেমার আসলাম, আমার লাগে বড় দোয়া করছি এবং প্রত্যেক লাগে দিন দোয়া করুন, এটি মহল লইয়া দোয়া করুন। আমি এখান তান এখানোর বা খেয়াল না করিয়া আমার বাবায় বুখারী শরীফের খতম হইলে কইটা বাচ্চান্তরে ডাকি আমি মনে মনে তালাশ করি দেখি একটা ঘটনা পাইনি। সেইদিন